সো কি খবর সবার? তো তোমরা লাস্ট উইক আমার অমরনাথ যাত্রার যে কলকাতা থেকে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সবটা দেখলে। লাস্ট উইকেই আমি বলেছিলাম যে একটা বেসিক ট্রেক করার জন্য কি কি ধরনের ইকুইপমেন্টস দরকার। তো সেই নিয়ে আজকে আমার টোটাল ভিডিওটা। তো ফার্স্টে ইন্ট্রো, তারপরে পুরো ভিডিও। আমার কাছে হচ্ছে হিউজ পরিমাণে খুব জিনিস আছে এমনটা একদমই না। আমিও খুব নতুন করেই শুরু করছি ব্যাপারগুলো, তোমরা সেটা জানো ভালো করে। তো আমার কাছে যেগুলো আছে আপাতত, যেগুলো আমার মনে হয় যে এগুলো একদম বেসিক জিনিস ক্যারি করার জন্য, আমি সেগুলো দেখাবো। একটা একটা করে সবটাই দেখাবো। ফার্স্টে তোমাদের সবকটা দেখিয়ে নিই আগে যে কি কি আছে আমার কাছে। তো আমার কাছে আছে তিনখানা উইন্ডচিটার আছে, একটা ওয়াটারপ্রুফ শু আছে, একটা রেইনকোট, গ্লাভস, ট্রেক প্যান্ট, পাওয়ার ব্যাংক, ওয়াটার বোতল, স্টিক অ্যান্ড রুকসাক। তো শুরু করব আমি রুকসাক দিয়ে। এই হলো সেই রুকসাক। এটা নিয়ে যত বলবো ততটাই কম হবে, কারণ সব থেকে ফার্স্ট এটা আমি অ্যাকচুয়ালি কিনিনি, এটা আমার গিফট পাওয়া বার্থডেতে। তো এটা নিয়ে আমি একটু পরে আসছি, কারণ এটা নিয়ে অনেক কিছু বলতে হবে আমার। যেগুলো একদম ছোট্ট বেসিক জিনিস সেগুলো আমি বলে দিচ্ছি আগে। যেমন হচ্ছে সেটা হলো উইন্ডচিটার। উইন্ডচিটার আমার কাছে তিনটে আছে। আমি বেসিক্যালি এই দুটো ক্যারি করি, কারণ একটা ট্রেকের জন্য মাইনাস জ্যাকেট খুব ইম্পর্টেন্ট, বাট মাইনাস জ্যাকেট খুব কস্টলি। 4,000-5,000 টাকা করে একটা মাইনাস জ্যাকেটের দাম পড়ে যায়, তার থেকেও বেশি আছে। তোমরা আমার ডিক্যাথলনের ব্লগটা দেখেছো, সেখানে তোমরা বুঝতে পারবে। তো এই ক্ষেত্রে তোমরা যদি একটা উইন্ডচিটার ক্যারি করো না নিজের সঙ্গে, আমি তোমাকে এই দুখানা উইন্ডচিটার দেখাচ্ছি তোমাদের। ফার্স্টে ধরো তুমি এইটা ফার্স্টে পড়লে ভেতরে, এটা ভয়ঙ্কর লেভেলের গরম, ভয়ঙ্কর লেভেলের গরম। এটা আমি এখন গরমকালে এটা হাতে ধরেছে, আমার নিজের গরম হচ্ছে। এর ভেতরটা এতটা মোটা, এতটা মোটা, এবং এটা পড়লে এতটা হিট হয়, মানে আমি নিজে পড়ে এটা না হলেও 4 থেকে 5 বার পাহাড়ে গেছি আমি এটা পড়ে, মারাত্মক লেভেলের গরম। আর এটার উপর এই যে ব্লুটা আছে, এই ব্লুটা পরেও তোমরা আমাকে অনেকবার দেখেছো। এই দুটো যখন আমি একসঙ্গে পড়ি, বিশ্বাস করো সেই মুহূর্তের জন্য, যদি বৃষ্টি না হয়, বৃষ্টি হলে আমি কেসকে যাবো পুরো, কারণ বৃষ্টি হলে এগুলো আমায় বাঁচাতে পারে না। কিন্তু যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে এই দুটো এনাফ এনাফ। এর বাইরে যেটা আছে সেটা এইবারেও এটাও গিফট পাওয়া অ্যাকচুয়ালি। এটাও প্রচন্ড পরিমাণে গরম, প্রচন্ড পরিমাণে গরম হয় এটা পড়লেও। তো এই তিনটেই ক্যারি করবো, তিনটের মধ্যে যে কোনো দুটোই ক্যারি করবো আমি। কিন্তু এগুলো কিন্তু একটাও ওয়াটারপ্রুফ না। মাইনাস জ্যাকেট দু ধরনের হয়। মাইনাস জ্যাকেট একটা হয় তোমার যেটা ওয়াটারপ্রুফ, তো ওয়াটারপ্রুফটা থাকলে বেশি ভালো। ওটার দামটাও প্রচন্ড বেশি, 7,000-এর কাছাকাছি দাম পড়ে যায় মাইনাস জ্যাকেটের। বাট তোমরা যদি নর্মাল কোনো, বললাম না, যেগুলো একদম ছোট ট্রেক, স্নোফল হচ্ছে বা ধরো খুব একটা বেশি স্নোফল হয়নি, ঠিকঠাক ওয়েদার আছে, তার জন্য তুমি দুটো উইন্ডচিটার নিয়ে আর ভেতরে কটসুইল পুরো কাজ চালিয়ে দিতে পারবে। কিন্তু এটা গেল ওপরের জন্য, এবার তোমাকে নিচটাও বাঁচাতে হবে। তার জন্য যে ট্রেক প্যান্টটা আমি নিয়েছিলাম, এটা নিয়েছিল 2,000 টাকা। এটা এতটা পছন্দ হয়ে গেছিল আমার দেখে, কি বলবো। এখানে টোটাল আমি 6খানা পকেট পেয়েছি। ব্যাক সাইডে দুটো পকেট আছে, ফ্রন্টে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা পকেট আছে সামনে। ইভেন এটাকে আমি ডিটাচও করতে পারবো। তোমরা ডিক্যাথলনের ব্লগে ওই প্যান্টটা দেখেছিলে আমার। তো একটা বেসিক ট্রেক প্যান্ট খুব ইম্পর্টেন্ট, কারণ কি হয়, যখন তুমি জিন্স পরে ধরো তুমি ট্রেক করছো, বা নর্মাল এই যে যদি এরকম ট্রাউজার পরে তুমি যদি ট্রেক করো, সেক্ষেত্রে এটা প্রথমত তো ঠান্ডা আটকাতে পারবেই না, এবং দ্বিতীয়ত হচ্ছে যদি একবার ভিজে যায় তাহলে শুকানো খুব মুশকিল। তো তার জন্য এই ধরনের ট্রেক প্যান্ট ক্যারি করা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, সেটা হলো রেইনকোট। আমি রেইনকোটটা খুলেই দেখাচ্ছি। রেইনকোটটা এইরকম নেওয়ার একটাই কারণ, সেটা হলো ইজি ক্যারি করার জন্য। একদম এইটুকুনি হয়ে যায় জিনিসটা, আর খুব ইজি ক্যারি করার জন্য। এটা রিসেন্টলি আমার এক বন্ধু এটা নিয়ে লাদাখ গেছিল, তো বললো যে আমি খালি জ্যাকেট পরেছিলাম, জ্যাকেটের উপরে রেইনকোটটা পরে নিয়েছিলাম অ্যাজ আ উইন্ডচিটার হিসেবে। তো ওর নাকি মারাত্মকভাবে গরম লাগছিল। লাদাখে এই মুহূর্তে মাইনাসে টেম্পারেচার, স্নোফলও হয়েছিল যখন ওরা গেছিল। তো সেক্ষেত্রে এইটা কিন্তু ওদের ওখানে হেভি, মানে দারুণভাবে সাপোর্ট করেছিল। আর এটা মানে এতটাই ঠিকঠাক একদম, যে আমি যদি একটা উইন্ডচিটারের উপরেও এটা পরি,
একদম ম্যানেজেবল ব্যাপারটা। আর এটা দামটাও খুব বেশি না, 599 টাকা নেয়। তো একটা রেনকোট থাকা খুব ম্যান্ডেটরি, ইভেন শুধু আপার না, লোয়ারটাও। এরপরে যেটা হলো সেটা হলো তোমাকে হাত তো বাঁচাতেই হবে বস, তার জন্য গ্লাভস। এই ধরনের গ্লাভস গুলো এই কারণেই, যদি বাই চান্স ধরো বৃষ্টি হচ্ছে, আমি একটু ক্লোজে গিয়ে দেখাচ্ছি না, ধরো বাই চান্স বৃষ্টি হচ্ছে বা ধরো স্নোফল হচ্ছে, তো এখানে কিন্তু এটা আটকাবে না, উপরটা লেদার আছে, এটা কিন্তু ইভেন এদিকটাও, এখানে কিন্তু সেটা জমে যাবে না, পড়ে যাবে ব্যাপারটা। আর ভেতরে এর মধ্যে উল দেয়া আছে, সো মারাত্মক লেভেলের গরম হয় এটা। এরপরে হলো গিয়ে যে জুতো। জুতো এই কারণেই ইম্পর্টেন্ট যে ট্রেক এমন একটা জিনিস যেটা তোমার পা হলো তোমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে তোমাকে সবসময় গরম রাখতেই হবে। তো এই জুতোটার ব্যাপারে অলরেডি আমি ডিক্যাথলন ব্লগে অনেক কিছু বলে ফেলেছি জুতোটা নিয়ে। এই জুতোটা -10 ডিগ্রি অব্দিও সাপোর্ট করবে তোমার, এবং এর ভেতরটা ওয়াটারপ্রুফ, পুরোটাই, পুরো জুতোটাই ওয়াটারপ্রুফ, এবং এর গ্রিপটাও অসাধারণ। আর এই জুতোটার ওয়ারেন্টি, ফোর ওয়ারেন্টি 3 বছরের। তো 2500 টাকা ইনভেস্ট করে এই জুতোটা নেওয়া খুব বুদ্ধিমানের কাজ। এরকম একটা জুতো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ তুমি নর্মাল শুজ পরে তুমি কখনোই ট্রেক করতে পারবে না, মরে যাবে ভাই, মরে যাবে। আর একটা যেটা হলো সেটা হলো স্টিক। স্টিক কেনাটা খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। কারণ তুমি প্রচুর লোকেদের দেখবে, তোমরা যারা কেদারনাথ যাচ্ছে বা অন্য কোথাও যাচ্ছে, একটা গাছের ডাল কেটে নিয়ে যাচ্ছে, তো সেটা কখনোই বুদ্ধিমানের কাজ নয়, কারণ গাছের ডাল সেই অর্থে সাপোর্ট করতে পারবে না যতটা তোমায় এটা সাপোর্ট করতে পারবে। আর এটা খুবই লাইট ওয়েট, খুব লাইট ওয়েট, এবং এটার খুব বড়, অ্যাকচুয়ালি অনেকটা বড়। আমি খুলে দেখাচ্ছি পুরোটা। ইভেন এর থেকেও বড় হবে এটা, টোটাল এটা এতটাও বড় হবে, লাইক আমার বুক অব্দি চলে আসছে। মানে যারা অনেকটা লম্বা, তারাও এই জিনিসটা কিন্তু খুব ইজিলি ক্যারি করতে পারবে এবং খুব ইজিলি ইউজও করতে পারবে। এই গেল স্টিক। এরপরে যেটা হলো গিয়ে সেটা হলো গিয়ে যে পাওয়ার ব্যাংক। এত কিছু কিসের জন্য, ঘোরা, এই সেই হ্যান ত্যান, মেমোরিজ ক্রিয়েট করার জন্য, ছবি তুলবে, ভিডিও করবে, তো পাওয়ার ব্যাংক ক্যারি করা খুব ইম্পর্টেন্ট। একটা সোলার পাওয়ার ব্যাংক যদি তোমার সঙ্গে থাকে, তাহলে এক্ষেত্রে কি হবে, তোমাকে পাওয়ার ব্যাংক চার্জ করার জন্য তোমাকে দুবার করে ভাবতে হবে না। সারাদিন ট্রেক করছো, রোদ আছে, ব্যাগের মধ্যে ঝুলিয়ে রেখে দাও ভাই, সারাদিন চার্জ হবে, রাতে তুমি তোমার ফোন বা যা যা আছে সেগুলো তুমি চার্জ করে নিতে পারবে। তো একটা সোলার পাওয়ার ব্যাংক থাকা খুব ইম্পর্টেন্ট। এবার আসি রুকস্যাকের কথায়। এই হলো সেই রুকস্যাক, আমার সব থেকে পছন্দের জিনিস এগুলোর মধ্যে। এই রুকস্যাকটাকে নিয়ে বলতে শুরু করলে মানে কি বলবো, এত ফেসিলিটিস আছে এর মধ্যে, এত ফেসিলিটিস আছে, কি বলবো তোমার। এটা অ্যাডভেঞ্চার বক্সের ব্যাগ। ডিক্যাথলনে তোমাকে আমি ব্যাগের দামগুলো বলেইছিলাম তোমাদের। আমি অ্যাডভেঞ্চার বক্সের এই ব্যাগটার দাম পড়েছিল 5500 টাকা, যে আমাকে গিফট করেছিল, আমি পরে দাম চেক করেছিলাম, 5500 টাকা এটা দাম পড়েছিল। তো ব্যাগের তোমাকে আমি ফিচার্স বলি। প্রথমত ব্যাগটা ওয়াটারপ্রুফ, এখান দিয়ে রেন কভারও দেওয়া আছে, নিচটা রেন কভারটা আমি বার করে দেখাচ্ছি। তো ব্যাগের ভেতরে স্পেস প্রচুর, প্রচুর মানে প্রচুর স্পেস। টোটাল 55 লিটারের ব্যাগ এটা, প্রচুর স্পেস আছে। ইভেন ব্যাগের মধ্যে তুমি ফাইল রাখার জন্য একটা জায়গা দেওয়া আছে, সেটা হলো এই জায়গাটা, ফাইলস রাখার জন্য একটা জায়গা দেওয়া আছে। এটা ছাড়া ডিক্যাথলন ব্লগে আমি একটা জিনিস দেখিয়েছিলাম, যেখানে ওয়াটার পাউচ পাওয়া যায়, 2 লিটার 3 লিটারের ওয়াটার পাউচগুলো পাওয়া যায়, সেটা তোমরা ব্যাগে ঢুকিয়ে রাখতে পারবে। এই ব্যাগে সেই ফেসিলিটিসটা দেওয়া আছে যে এই ওয়াটার পাউচটা তোমরা কোথা দিয়ে তার পাইপটা বার করবে। দেখাচ্ছি সেই হোলটা, এই যে তোমরা এই হোলটা দেখতে পাচ্ছ অ্যাডভেঞ্চার বক্সে, এই যে হোলটা, এখান দিয়ে তোমরা সেই পাইপটা বার করে নিতে পারবে। আর সেটা এইখান দিয়ে পাইপটা বেরিয়ে গিয়ে তুমি সেটা দিয়ে মুখ দিয়ে জল খেতে পারবে। এছাড়াও এখানেও কিছু চেইন দেওয়া আছে একটা, এখানে তোমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস তুমি রাখতে পারবে। এই দিকটা, এটা ব্যাগের ইনসাইডে। আউটসাইডে একটা দেওয়া আছে এখানে, যেখানে তুমি তোমার অ্যাক্সেসরিজ গুলো রাখতে পারবে। ওপরটা দেওয়া আছে উইন্ডচিটার ক্যারি করার জন্য, ব্যাগে যদি জায়গা না থাকে, এক্সেস যদি কোনো জিনিস থাকে, সেটা উইন্ডচিটারটা এখানে ক্যারি করার জন্য। এখানে একটা জিপ পকেট দেওয়া আছে, এখানেও তুমি তোমার ইচ্ছা মতো যে জিনিসগুলো রাখা দরকার সেগুলো রাখতে পারবে। সাইডে একটা চেন দেওয়া আছে, এখানে আমি কি বলবো, সেলফি স্টিক হতে পারে, আরো অন্য অন্য জিনিস তোমাদের যেগুলো মনে হয় সেগুলো তোমরা রাখতে পারবে, মেডিসিনস বগেরা রাখতে পারবে। দুটো বোতল রাখার জন্য দুটো জায়গা দেওয়া হয়েছে। এই কম্পার্টমেন্টটা হলো জুতো রাখার জন্য।
এই যে কম্পার্টমেন্টটা দেওয়া হয়েছে, এই জুতো দুটো এখানে আরামসে ঢুকে যাবে। তোমাদের ঢুকিয়ে দেখাচ্ছি। দুটো জুতো কিন্তু আরামসে ঢুকে গেছে। এই জায়গাটাই দেওয়া হয় জুতো রাখতে দেওয়ার জন্য। ইভেন এর ভেতরেও একটা চেন দেওয়া আছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এইটা আরো এক্সট্রা স্পেস ক্রিয়েট করার জন্য। তুমি যদি জুতো না রেখে যদি এই চেনটা খুলে দাও, তাহলে ভেতরের স্পেস আরো বড় হয়ে যাবে। পিছনে দেওয়া আছে এত বড় একটা রেন কভার, যাতে তোমার পুরো ব্যাগটা কভার হয়ে যাবে। এবং এই হলো তার পিছন দিকটা। ব্যাগের পিছন দিকটা এখানে দুখানা রড দেওয়া আছে লোহার, যাতে ব্যাগ ব্যান্ড না হয়ে যায়, ক্যারি করতে খুব সুবিধা হয়। এছাড়াও এইখানে লাইক পাওয়ার ব্যাংক বলো বা কোনো মেডিসিন বলো বা ক্যামেরার কিছু জিনিস বলো, এখানে তোমরা কোমরের সাইড দিক দিয়ে যখন তোমরা ব্যাগ দুটো নেবে, তখন এই দুটো দিক তোমরা ইউজ করতে পারবে। আমি কাঁধে নিয়ে দেখাচ্ছি ব্যাগটা। এই দুটো বাকল দেওয়া আছে এটাকে লক করে নেওয়ার জন্য, যাতে ব্যাগটা পিছন দিকে ঝুলে না থাকে, যদি পড়ে যাওয়ার কোনো ভয় না থাকে, সেই কারণে এই দুটো দেওয়া আছে এটাকে টাইট করে দেওয়ার জন্য। এটা ইচ্ছা মতো তোমরা টাইট করে নিতে পারবে। ব্যাগ যদি খুব ভারী হয়ে যায়, এটাকে টেনে নিতে পারবে। এখান দিয়ে আরো দুটো দেওয়া আছে, এটাকেও টাইট করে নেওয়া যায়, যাতে ব্যাগ তোমার পিঠের সঙ্গে সবসময় লেগে থাকে। আর যেমনটা আমি বললাম, যদি কোনো মেডিসিনস লাগে, কোনো ক্যামেরার ইকুইপমেন্টস লাগে, মাইক হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেগুলো তোমরা এখানে ক্যারি করতে পারো, যাতে তোমাদের 14 বার ব্যাগ নামিয়ে পুরো জিনিসটাকে যাতে বার করতে হয়। আর যেমনটা আমি বলেছিলাম ওয়াটার পাউচের ক্ষেত্রে, যেটা ব্যাগ থেকে বেরিয়ে সেখান থেকে থাকবে, সেটা তুমি ইজিলি এখান থেকে পাইপটা বার করে এখান থেকে তোমরা খেতে পারবে। তো এই হলো ব্যাগের ব্যাপারটা। ব্যাগের ব্যাপারটা নিয়ে বললে আরো অনেক কিছুই বলা যায়। ইভেন অনেককেও এই ব্যাগটা রেকমেন্ড করে ট্রেক করার জন্য। আমি এই ব্যাগটাই পেয়েছি, আমার কপাল ভালো। তো এই ছিল বেসিক যে জিনিসগুলো। আর একটা হলো ওয়াটার বোতল তোমরা নিজের ইচ্ছা মতো ক্যারি করতে পারো আই থিঙ্ক। তো আমার মনে হয় লাইট ওয়েট কিছু ক্যারি করাই ভালো। ডিক্যাথলন এটা তোমরা 99 পেয়ে যাবে। তো এই ছিল ভিডিও মোটামুটি, যে তোমাদের একটা ট্রেকে বা ট্রিপে যেতে গেলে বেসিক কী কী ধরনের ইকুইপমেন্টস দরকার। তো একটা রুকস্যাক তো দরকার, রেনকোট দরকার, জুতো ভালো হওয়া দরকার, প্যান্ট দরকার, স্টিক দরকার, এই জিনিসগুলো দরকার। তো এই ছিল আজকে টোটাল ভিডিওটা। তো এরপরে তোমরা দেখতেই পাবে অমরনাথ যাত্রায় আমরা যে রুট ধরে যাব, কিরকম কি ওখানে নিয়ম আছে, কিরকম ভাবে সবগুলো বুকিং করতে হয়, সব ডিটেলস তোমরা পাবে। তো ততক্ষণের জন্য তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।